তো এই যে এই বোতলে এক বোতল জল নিয়ে নিলাম। তো অন্যটা নিলাম, প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে, এখন বেরোবো আর রোদ মানে একদম। তো এই যে হসপিটালে চলে এসেছি। মর্নিং, এখন সকালেই 9টা মতন বাজে। আজকের আর ঘুম থেকে উঠতে হয়নি, এত গা হাত পা ব্যথা করছিল মানে বলার মতো না। তাও ঠেলে ঠেলে উঠেছি 8:30টার দিকে। আর একটু তাড়াতাড়ি উঠলে বোধহয় এনাকে একটু স্কুলে পাঠানো যেত, বাট দাদা ভাই বললো থাক, যেতে হবে না, ওই জন্য আর পাঠানো হলো না। হ্যাঁ, স্কুল ছুটি। তো ওনাকে বলা হয়েছে ওনার স্কুল ছুটি, খুব খুশি। এই যে এখন বসে বসে ম্যাগি খাচ্ছে, আর ওইদিকে টিভিতে কি হচ্ছে সেটাই দেখছে। এই যে দেখো, আর আমি এখানে এই যে লিকার চা আর ওই দুটো নিমকি বের করেছিলাম, ওই তো এই তো ব্ল্যাক টি। তো দুটো নিমকি বের করেছিলাম তোমাদের দাদা ভাই খাবে বলে, তো উনি খেলেন না, একটা খেয়ে গেছে আর একটা রেখে গেছে। আর আমি তো নিমকি খাই না, খেলেই বুক জ্বালা করে, ওটাকে আবার ডাব্বাই দিয়ে দেবো। রুটি এনে দিয়েছিল নিচ থেকে, অফিস থেকে, তো এই রুটিটা খেয়েছি। আর একটু পরে যাই হোক করে কিছু খেয়ে নেবো। আজকে যাবো হসপিটালে, তার আগে ওকে ড্রপ করব ওর দিদিদের বাড়িতে, আর আমরা যাবো হসপিটালে। ওই যাবো 10:30 11টার দিকে বেরাবো। আমি ওইরকম ছিলাম না। তো আজকে শুধু চেক আপের জন্য যাবো। এর আগের বারে যে গেছিলাম, তো ওখানটায় আমাকে কিছু মানে এই যে থাইরয়েড টেস্ট করার জন্য দিয়েছিল, তো আমি করিনি। তো ওখানে করেনি, আমাকে পার্সোনালি করাতে বলেছিল। তো ওখানটায় যদি করায় তাহলে করব, এত পার্সোনালি করাবো না, পয়সা খরচা করব না। তো যাই হোক, আর কিছু কি ওষুধের কি লিখেছিল, তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে দিদিভাই তোমার ডেলিভারি ডেট কবে। তো দেখো, এসব বিষয় নিয়ে আপাতত আমি তোমাদের সাথে কোনো রকম কোনো কথা বলতে চাইছি না, যেহেতু তোমাদের দাদাভাই বলেছে যে এখন কোনো রকম কোনো কথা বলো না। তো অবশ্যই তোমাদেরকে জানাবো, একদম লাস্ট মোমেন্টে গিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, শেয়ার না করলেও কী করা হবে। তো আপাতত এখন আমার 36 সপ্তাহ চলছে, মানে প্রায় ধরো এই 8 মাসের শেষের দিকে। তো 9 মাসে পড়বো আর কয়েকদিন, মানে কয়েক সপ্তাহের মধ্যেই। তো আজকে যাবো ফের হসপিটালে। তো ভাবলাম 9 মাসটা স্টার্ট হওয়ার আগে যাই, যদি আবার যদি কোনো রিপোর্ট করতে হয় বা কিছু, ওরা তো বলে দেয় না যে এতদিন পর আসবে, অতদিন পর আসবে। আর আমাকে স্পেশালি যে ডক্টরটা দেখে, সেই ডক্টরটা ছিল না সেদিনকারে, অন্য ডক্টর ছিল, একটু খ্যাটখ্যাটে টাইপের। তো যাই হোক, আজকে যাবো, দেখি সে ডক্টর যদি থাকে তাহলে খুব ভালো, আর যদি না থাকে তো সেই আবার যেই কাজ সেই। তো আমাকে উনি বলেছিলেন যে 8 মাসের শেষের দিকে গিয়ে 15 দিন অন্তর অন্তর একবার চেক আপ করবে। তো আমি সেই লাস্ট 30 তারিখে গেছিলাম, আর 15 তারিখে যাওয়ার কথা ছিল, তো যাইনি। আজকে যাবো। তখন তো দাদাভাই ছুটি পাইনি, মেয়ের কথা এটাই, ছুটি পাইনি। বাট বাইরের ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি বৃষ্টি কালকের থেকে এরকম হয়ে হচ্ছে। তো জানি না বৃষ্টি হবে কি হবে না হবে। তো এখন আপাতত একটু চা খেয়ে নিই, নিয়ে কয়েকটা থালা বাসন আছে ধুয়ে ধুয়ে নিই। আর কালকে রাতে যেহেতু ঘরে খাওয়া দাওয়া হয়নি, বেশি থালা বাসন নেই, এই দুটো একটা আছে। আর আমি একবেলায় থালা বাসন মেজে নিই, কারণ আমার এখন করে একটু ঠান্ডা ধারটা বেড়েছে, একটু জল ঘাটলেই ঠান্ডা লেগে যাচ্ছে। তো আমি একবারেই থালা বাসন ধুয়ে নিই, খুচখুচ করে জল ঘাটি না। তো ঘরদোরগুলো একটু ঝাটফাট দেবো, একটু গুছিয়ে গেছে নেবো, বিছানা মাদুরগুলো গুছাবো, এ করবো। তো চলো এখন চাটা খাই। চলো, 11:20 হয়ে গেছে, আমরা রেডি, ঘরের কাজবাজ সমস্ত কিছু রেডি। আর ডাল আর আলু সিদ্ধ করে ফেলেছি, কালকে যেহেতু রাতে খাইনি বাড়িতে, মানে ঘরে দাদা বাড়িতে খেয়েছিলাম, তো ভাত আছে। আর ডাল সিদ্ধ করে গেলাম, আর আলু সিদ্ধ করে গেছি, এসে ডালটাকে তড়কা লাগিয়ে নেবো। এখন ও যাবে ওর বাবার কাছে, যা চলে যা যা। তো এখানটা ওর বাবা লাইট লাগাচ্ছিল, এই যে নিচে এখানটায় লাইট লাগাচ্ছিল, এখন নেই, কোথায় গেছে? আচ্ছা, ওই যে ফোন করছে। তো অন্যটা নিলাম, প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে, এখন বেরোবো। আর রোদ মানে একদম ফাটাফাটি রোদ বেরিয়ে গেছে। তো চলো, জলের বোতল নিলাম না, জল একটুখানি নিয়েই নি, না তো আবার জল তেষ্টা পেলে তখন আবার কিনতে হবে, 10 টাকা হোক 20 টাকা হোক দিয়ে কিনতে হবে। তো কিনবো না,
চলো একটু জল নিয়ে নি। দাঁড়া, জল নি। এই যে এই বোতলে 1 বোতল জল নিয়ে নিলাম। এই বোতলটায় জল পড়ে না। তো চলো যাওয়া যাক। আমরা ঘরের মেয়েরা ভাবি 2 টাকা বাঁচাই, আর সেই 2 টাকা যদি বাইরে খরচা করে দেয় তাহলে কেমন ডাক্তার ধরে বলো তো? তো যাই হোক, চলো বাইরে দাঁড়িয়ে আছে দেখ গাড়ির সামনে। চলো তুই ঘরে থাক, তোকে যেতে হবে না, তুই থাক থাক, তুই তোকে নিয়ে যাবো না। প্রচুর জেদ হয়ে যাচ্ছে তোর, একদম কাজ করবে না, ওর পিছনে শুধু বকবে লোক। থাক তুই, আমি চলে যাচ্ছি, থাক। চ চ চলো এখন যাই। হসপিটালের চাবিটা ব্যাগে রাখি, কালকে ভুলে গেছিলাম। এবার হসপিটালে ভুলে গেলে আর খুঁজে পাবো না। চলো যাওয়া যাক। অনেকেই জিজ্ঞাসা করেছে হসপিটালের নাম কি, তো দেখো এখানে কান্নাড়াতে লেখা থাকে, আর আমি তো কান্নাড়া পড়তে পারি না। তো এই যে হসপিটাল, তো এই যে হসপিটালে চলে এসেছি, আর আমি এখন এই ওয়েটিং রুমে বসে আছি, কারণ খুচো 10 টাকা লাগবে সেটা নেই। তোমাদের দাদাভাই এদিকে গেছে দোকানে খুচো করতে। এসেছিলাম তো শুধুমাত্র চেক আপ করতে, বাট আমাকে আগের বারে কিছু টেস্ট দিয়েছিল হিমোগ্লোবিন, যেটা আমি বুঝতে পারিনি বা বলা হয়তো জানি না। তো আজকের টেস্টগুলো করে নিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু রিপোর্ট দিয়ে দিয়েছে। আর তার থেকেও বড় কথা হলো আজকের নতুন সব নার্সরা এসেছে, আর এত পরিমাণে যন্ত্রণা করছে হাতটা, কি বলবো। ঘরে 1টা বাজতে 3 মিনিট বাকি, আর লেট হতো না, লেটটা হয়ে গেছে। ওই যে আমি অলরেডি গ্রোথ স্ক্যান করিয়েছি, আবারও আমাকে গ্রোথ স্ক্যান করার জন্য বলেছিল। তো রিপোর্টটা হয়তো দেখেনি, না দেখেই লিখে দিয়েছিল। তো আবার কতক্ষণ, প্রায় 1 ঘন্টা ধরে ওখানেই বসেছিলাম লাইনে। তারপর ডক্টরকে জিজ্ঞাসা করতে, ডক্টর বললো না তাহলে করাতে হবে না। তো আবার না করিয়ে ডক্টর দেখিয়ে চলে এসেছি। হিমোগ্লোবিন টেস্ট করতে দিয়েছিল, ওই যে হিমোগ্লোবিন কম ছিল এ করতে দিয়েছিল, তো হিমোগ্লোবিন টেস্ট করতে দিয়েছিল। তো মোটামুটি ঠিক আছে, সমস্যা নেই কোনো রকম। দে আমি খাবো তো। তো এখন ডাল আলু যে সিদ্ধ করে গেছিলাম, আলুগুলো বের করে ডালটা তড়কা লাগিয়ে দেবো, আলুটা মলে ফেলবো। এসব পর গিজার চালিয়ে দিয়েছি ওদিকে, খা এক্ষুনি ভাত খাবি তো, ওটাকে না খেলে নয়, রেখে দে। তো গিজার চালিয়েছি, ওকে স্নান করাবো, দম হয়ে গেছে প্রচুর। চলো এখন বাইরে এসেছি, ওই রাত 8:30 মতন বাজে। ভাত বসিয়েছি সবে, শরীরটা একদম ভালো লাগছে না, গা হাত পা এত পরিমাণে ব্যথা। একটু রসুন তেল করে মাখলাম। আর ওই আমার ছেলের স্কুলের প্রজেক্টটা একটু বাকি ছিল, তোমাদের দাদাভাই সেটা করেছে। আর ঘর দরের অবস্থা যা অবস্থা করে রেখেছে, তো বললো জল আনতে গেছে, বললো আমি এসে গুছাচ্ছি। নিচে এই যে কাটাকুটি করেছে, একটু ঝাড় দিতে হবে, তার আগে বিছানাটা একটু ঝেড়ে নিই চলো। আর এই যে বলছিলাম তোমাদের দাদাভাইরা, মানে তোমাদের দাদাভাই আর মেজদা ভাই করে লাইট লাগাচ্ছিল, এই যে দেখো এই যে লাইট লাগিয়েছে পুরো এরকম, ওই অফিসের নিচ ফিচ। এই যে তা নাকি স্যার বলেছে যে এই সাইডে দিয়েছিস, ওই সাইডে তো দেওয়া হয়নি, কারণ ফাঁকা ফাঁকা লাগছে, তো আবার কালকের ওদিকে দেবে। আর আজকের আমাদের এদিকে ওইখানে বোধহয় দেবে, জানি না দেবে কি করবে, এখন যেহেতু রাত হয়ে গেছে। তো বললো এই দোকান থেকে এসে জল আনতে গেছে, দোকানে গেছে, এসে ওটা করবে। তো এখন কখন করবে জানি না। আর দেখো এখানটায় অনেকটা ফুল গাছ কেটে আর রেখে দিয়েছে, এখানটায় যেহেতু এই যে লাইটটা লাগিয়েছে, এই যে ফুল গাছটা কেটে এখানটায় রেখেছে। আর এগুলো যখন কাটা হয় তো এগুলো ফেলা প্রচুর ঝামেলা হয়ে যায়। তো তোমাদের দাদাভাই কি করে, ওই যে গার্বেজ আলাকে দিলে তো নিয়ে যায় না, ওই ছোটো ছোটো করে কেটে বেঁধে আর ওই উপরে তুলে রেখে দেয়। আর এখানে তো আগুনও ধরাতে পারবে না, আগুন ধরালে কোথায় কোন দিকে আগুন লেগে যাবে তার কোনো ঠিক নেই। তো ভাত বসিয়ে দিয়েছি, ডাল আছে, আর ডিম আনবে, ডিমের অমলেট হবে।
তো অন্য অনেকদিন ডিমের অমলেট খাওয়া হয়নি, আমি বললাম ঠিক আছে। ডিমের অমলেটটা আমি খেতে চাই না এই কারণে, কারণ আঁশটা গন্ধ করে। তো যাই হোক, এই দেখো, তো দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এদিকে এই যে ডাল ছিল দুপুরে, ডালটা একটু পাতলা করব। জল ঢেলে দিয়েছি, আর এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি, হয়ে যাবে। তোমাদের দাদা ভাই আসলে এইখানটা একটুখানি এই যে এইখানটায় গুছিয়ে দেবে এগুলো। আমি মানে ঝুঁকতে পারছি না, প্রচুর কষ্ট হচ্ছে। আর এই বিছানাটা আমি ঝেড়ে নেবো, যেহেতু এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে, আমার অতটা সমস্যা হবে না। বিছানাটা আমি ঝেড়ে নেবো, তার আগেও এসে এখানটা একটুখানি করুক। চাদরটা পাল্টাতে হবে, 4 দিন হয়ে গেছে। আর এই যে আজকে তো হসপিটালে গেছিলাম, হসপিটালে বলেছে কোনো রকম সমস্যা নেই, আর 7 ডেজ মানে 7 দিন পর পর এখন চেক আপে যেতে, আবারও 20 তারিখে যেতে বলেছে। তা এত ঘন ঘন যাওয়া সম্ভব না, কারণ রাস্তাটা ওই সাইডে খুবই খারাপ। আর যেহেতু স্কুটিতে যাই, তোমরা জানো, অটোতে তো ওই রাস্তায় যাওয়াই যায় না। তো ওই জন্য আর যাবো না, একেবারে সেই 30 তারিখে যাব। একেবারে 30 তারিখে গিয়ে চেক আপ করে আসবো। 7 দিন পর পর কে যাবে বলো তো? তাছাড়া তোমাদের দাদা ভাইয়ের অফিসও আছে, অত ঘন ঘন গেলে তো হবে না। আর সরকারি হসপিটাল গিয়ে লাইন ঠেলতে ঠেলতে এবেলা থেকে ওবেলা হয়ে যায়, ওই জন্য আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফলো করো। তো চেষ্টা করছি এখন থেকে এভাবেই এরকম ডেলি তোমাদের সাথে অল্প পারি বেশি পারি যেটুকুনি পারি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, টাটা, বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।